জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি কর্মযোগের উপরে শ্লোক নাম্বার 29 বলবো। আমার ধন্যবাদ। ওং অঙ্গনতিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্রস্মিতাঞ্জন তস্মি শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথানিত্যং তং সরিজম সাদ্বৈতং সাবধূতং পরিজনি সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 29, কর্মযোগ। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃতস্ন বিদ্যো মদ্দান কৃতস্ন বিঘ্ন বিচালয়েত। গীতার গান কি? গুণকর্মে আসক্তি সে গুণেতে সমূঢ় প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মুরে জনে না করি বঞ্চন কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান বল। অনুবাদ: জড় প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্মনিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তাৎপর্য কি? যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড়সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড়দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তারা তাদের জড়দেহটি প্রাপ্ত হয়েছে সেটি তাদের দেশ, আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারে অনুষ্ঠান করাকে বলা হয় ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমাত্মবাদ আদি হচ্ছে এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামানোর মতো তাদের সময় নেই। এই ধরনের মোহচ্ছন্ন মানুষদের, এই ধরনের যাদের মানবিকতা যদি এরকম থাকে,
অহিংসা নীতি তাদের দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। হরি বল। পারমার্থিক জ্ঞান অর্জন করে তারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন। তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না, কোনো রকম বাধা দেন না। পক্ষান্তে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবদ্গীতার মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবদ্গীতা সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে, সমস্ত বিপদকে অগ্রাহ্য করে, সকলের অন্তরে ভগবদ্গীতার সঞ্চার করতে চেষ্টা করেন। কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবদ্গীতা সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণই বৃথা। হরি বল। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। কি সুন্দর কথা। যদি আমরা ভগবানের সেবা নাই করতে পারলাম তাহলে আমাদের মনুষ্য জন্মই বৃথা, তাই না? তাই সবাইকে মনুষ্য জন্ম যখন পেয়েছেন সবাই যেন ভগবানের সেবা করবেন যতই, কারণ সে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম পিতা, সংসারের পিতা, সারা জগতের পিতা। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেক্সট দিন আমি শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 30 বলবো। আমার প্রণাম নেবেন সবাই, ভালো থাকবেন। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।